Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. ধ্যান করেন না ভান কেউ জানেন না। মোদিকে তীব্র কটাক্ষ অধীরের। সপ্তম দফা ভোটের আগে ধ্যানে মগ্ন নরেন্দ্র মোদি। এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। কৌশলে প্রচার চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদি। অভিযোগ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির। এবার এই নিয়ে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। মোদিকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। আবারও মিথ্যা ষড়যন্ত্র করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের SC/ST সেলের সভাপতি তথা বহরমপুর পৌরসভার বিরোধী দলনেতা হিরু হালদারকে আবার সেই মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে এই তৃণমূলের দলদাস প্রশাসন। মিথ্যা কেস দিয়ে ষড়যন্ত্র করে হিরু হালদারকে দমানো যায়নি, আগামী দিনেও যাবে না, মন্তব্য অধীরের। বহরমপুর থেকে বিশ্বজিতের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। সন্ত্রাস করার তৃণমূল চেষ্টা করছে, তবে নির্বাচন কমিশন তারাও জানে ব্যাপারটা। তৃণমূল চেষ্টা করবে, খুব বেশি প্রভাব ফেলতে পারবে বলে আমার মনে হয় না, কারণ নির্বাচন কমিশন তারাও তৎপর থাকবে বলে আমার ধারণা। তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, প্রভাব পড়ছে তো অলরেডি। তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল দলের ভেতরে যে জীর্ণ অবস্থা, তার প্রভাব তো ভোটে পড়ছে, সর্বত্র পড়ছে। প্রতি দফাতেই পড়েছে, সে সপ্তম দফা পর্যন্ত প্রতি দফাতেই পড়েছে। সপ্তমে আরও হয়তো সপ্তমে চলবে, সপ্তম দফার ভোটে অন্তর্দ্বন্দ্ব আরও হয়তো সপ্তমে চলবে। প্রবীণ প্রার্থীদের প্রচার, দেখুন, কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় সঠিক কাজ করছে বলে আমি তো মনে করি না, কিন্তু আমাদের তাদেরকে সচেষ্ট করার জন্য চেষ্টা তো করতে হবে। আমাদের কাছে তো অন্য কোনো বিকল্প নেই, কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করে, সেই পরিচালক যারা, তাদের উপরে কড়া দৃষ্টি রাখা দরকার। সেখানে পরিচালনা ভূমিকায় রাজ্যের পুলিশ থাকে, রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবে। কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার জন্য তৃণমূল পার্টি, তারাও টাকা পয়সা মদের পড়া উড়াবে, সবই চেষ্টা হবে। আগামীকাল শেষ দফা কাছে যে নবীন প্রবীণ একটা কৌশল, তো এটা খোলা মঞ্চে এটা তো আলোচিত হয়। নবীন প্রবীণদের লড়াই তো তৃণমূলের খোলা মঞ্চের লড়াই, এর মধ্যে কোনো গোপনীয়তা নেই। এখন এইভাবে তৃণমূল দল শেষ হবে, তার প্রক্রিয়া শুরু হয়েছে। দাদা, এই যে ভোট তিনি প্রচার করে ফেলেছেন এবং আগামী 4 তারিখে বহুমত সংখ্যা ভোট পেয়ে সরকার করবেন কংগ্রেস, এটা বলেছেন মল্লিকার্জুন খড়গে। हाँ, तो सब बोलची तो है, ये सब देशवासी को पता चल गए हैं। मोदी जी नारा लगाए थे इस बार 400 पार, हमारे नारा थे इस बार मोदी सत्ता से बाहर। इस बार मोदी जी सत्ता से बाहर, ये हमारा नारा था। और बीजेपी पार्टी के नारा थे इस बार 400 पार। तो मोदी जी अभी ध्यान में चले गए, अभी तो उनसे जवान नहीं निकलेंगे। चलिए 4 तारीख के बाद जरूर उनकी ध्यान भंग होगी, और उसके बाद कोई नया ढंग वो तय करेगी, कोई बनाएंगे, उसके लिए थोड़ा इंतजार करो। সন্দেশখালীতে নির্বাচন আছে, সন্দেশখালীতে এই শেষ দফা নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সন্দেশখালীকে? তো সন্দেশখালী গোটা লোকসভার একটা অংশ। সন্দেশখালী নির্বাচনে বলে তো কোনো নির্বাচন নয়, লোকসভার নির্বাচনে সন্দেশখালী নামক যে অংশটা, সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে। সন্দেশখালীর নিষ্ঠুর ঘটনা, মহিলাদের নির্যাতন, যৌন শোষণ, এই বাংলার রাজনীতি আলোচ্য বিষয়। সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে, আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপিঠ যদি মোদি হয়, অপর পিঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব, সন্দেশখালী নামক যে এলাকাটার কুখ্যাতি, সেখানকার মহিলাদের উপর যে নির্যাতন, সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে। এর বেশি সন্দেশখালী নির্বাচনের গুরুত্ব আমার কাছে কিছু নেই। হ্যাঁ, চেষ্টা করা হচ্ছে হিরু হালদারকে ফাঁসানোর। এই বহরমপুর শহরের যারা পুলিশ,
তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল, কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর, তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিতে শিডিউল কাস্ট দলিত নেতা আমাদের এই জেলার। শুধু তাই নয়, সে নির্বাচিত জনপ্রতিনিধি। শুধু তাই নয়, সে মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা। তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলেছি, আমরা আইনে তো যাবই, কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম, পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব। আন্দোলনে আমরা মুখর হব এবং সে আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করব। সেই আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে, কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা নস্যাৎ করবার লড়াই করব। আমাদেরকে ভীত করা যাবে না, আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না। তৃণমূল আর পুলিশ জেনে রাখো, তোমাদের আমরা আর কেউ ভয় পায় না। মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না। নির্বাচনের দফা যত সেটা শেষ হয়েছে, তারপর মোদী যে ধ্যানে গিয়ে বসেছেন, এই যে টানা 45, এটা তো ঢপবাজি বলে কালকেই বলেছে। আরেকটা নতুন নাটক, কোনো ধ্যানম্যান কিছু হবে না। ভোটের জন্য, ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিয়ে আলোচনা চাইছে। ভোট শেষ হয়ে গেল, মোদী প্রচার থেকে দূরে যেতে চায় না। এখন নিঃশব্দে প্রচার হবে, ধ্যানের মাধ্যমে প্রচার। এতদিন মোদীর নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন। এবার মোদী মানুষকে আরেকবার বোকা বানানোর জন্য ধ্যানে বসেছেন। ঢপের জ্ঞান আর নাটুকে ধ্যান, এই দুই দেখে ভারতবর্ষের মানুষ মোদী সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট করে ফেলেছে। তার মানেটা এইটাই, নির্বাচনের দফা যত বেড়েছে তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি, পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে। যত পায়ের তলার মাটি হালকা হয়েছে তত তৃণমূল হিংস্র হয়েছে। যত হিংস্র হয়েছে তত সন্ত্রাস বেড়েছে। हमारे भी रोड मैप तय हुए हैं कि देश को नफरत के बदले सौहार्द की देश बनाना चाहिए, मोहब्बत की देश बनाना चाहिए, और आम लोगों की तरक्की के लिए, सिर्फ चुनिंदा पूंजीपतियों के लिए नहीं। मोदी जी 10 साल, पिछले 10 साल सिर्फ चुनिंदा पूंजीपतियों के स्वार्थ में काम किए, और कांग्रेस और इंडिया गठबंधन अगले तारीख, अगले दिन हिंदुस्तान की आम, पीड़ित, कुचलते हुए दलित, बेरोजगार सबके लिए काम करेंगे। इसके लिए हमारा भी रोड मैप राहुल गांधी जी की अगुवाई में तय चुके हैं। इसलिए हमारे न्याय जो हम हिंदुस्तान के आम लोगों के सामने रखे थे, हमारा जो मैंने भी इश्तेहार आप देखे हैं, और इश्तेहार में हम लोग जो वादा किए थे, 5 न्याय दिलाने की जो वादा किए थे, वो 5 न्याय हम दिला के रखेंगे। जहां हिंदुस्तान के बेरोजगार है, जहां हिंदुस्तान की मजदूरों हैं, हिंदुस्तान की महिलाएं हैं, हिंदुस्तान के किसाने हैं, हम सब के लिए 5 न्याय की जो वादा किए हैं, वो वादा निभाने के लिए हमें तत्पर होना पड़ेगा। ये इसको अंजाम देने के लिए हम लोग प्रयास शुरू कर देंगे। सिर्फ चुनाव की नतीजा आने के लिए इंतजार करो। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।